চন্দ্রসেন, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। বিক্রমাদিত্য, আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করো না। তুমি যদি চাও আমাকে শুলে চড়িয়ে দাও, যদি চাও তো আমাকে কারাগারে বন্দি করে রাখো, কিন্তু আমাকে আমার প্রজাদের সামনে আমার রাজ্যে ফিরিয়ে দিও না। যেন বেঁচে পালিয়ে না যায়। বিক্রমাদিত্যের পিছু নাও। উজ্জয়িনী নরেশ, চক্রবর্তী সম্রাট মহারাজ বিক্রমাদিত্য, শেষ পর্যন্ত তুমি আমার ফাঁদে ধরা দিলে। আমি তোমায় বলেছিলাম না, আমাকে মৃত্যুদণ্ড দাও, না হলে আফসোস করবে। আজ এই চন্দ্রসেন তোমাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে। ওঠো উজ্জয়িনী নরেশ, আর উঠে তোমার মৃত্যুকে নিজের চোখে দেখো। शनिदेव जय 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 शनिदेव, जय जय शनिदेव जय 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 शनिदेव, जय जय शनिदेव जय 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 शनिदेव। কে তুমি? আমি ঘোড়ার নাল লাগাই। আপনারই আস্তাবলের ঘোড়ার দেখাশোনা করি। যদি তুমি আমাদের সেবক হও, তাহলে আমাকে দেখে পালালে কেন? আসলে আপনাকে আমি চিনতে পারিনি মহারাজ। আপনার চিৎকার শুনে ভয় পেয়ে এখানে পালিয়ে এসেছি। जय जय शनिदेव जय 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 शनिदेव, जय जय शनिदेव जय 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 शनिदेव, जय जय शनिदेव जय 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 शनिदेव। বিক্রমাদিত্য, তোমার স্ত্রীর ভক্তির শক্তিতে আমি তোমার বিন্দুমাত্র ক্ষতি হতে দেব না, কিন্তু তোমার কর্ম আর অহংকারের জন্যে দুঃখ তো তোমাকে পেতেই হবে। এদিকে না, হ্যাঁ এদিকে এদিকে। হ্যাঁ। সর্বনাশ! আরে এটা কি তুলে এনেছিস? আরে শুনছো, কোথায় গেলে? আরে দেখো, তুমি কাদের ওপরে বিয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছো। আরে ও আমাদের ভিখারি করে ছেড়ে দেবে। আরে কি হয়েছে? আরে হলোটা কি? কাকিমা, তুমি ছোটখাটো ব্যাপারে একটু বেশি মাথা ঘামাচ্ছ। আরে তোরা, আরে শোনো না, একজন শিল্পী আমাদেরকে এই ছবিটা উপহার দিয়েছেন একেবারে বিনামূল্যে। বিনামূল্যে? হ্যাঁ, কারণ ভীমা এই ছবির মানে ওনাকে বুঝিয়ে দিয়েছেন। এটা তোমার মনের হাস, যে বহু জন্ম ধরে নিজের মুক্ত খুঁজছে। সেটা পাওয়ার পরেই এর আত্মা তৃপ্তি লাভ করবে। আমি তো আগেই জানতাম যে আমাদের ভীমা কোনো সাধারণ ব্যক্তি নয়, এ হলো খাঁটি হিরে। কিন্তু এই হিরেকে চেনার জন্য জহুরির চোখ চাই। জহুরির চোখ? আরে সামলে রাখো তোমার হিরে। একদিন এই হীরের জন্যই তুমি মরবে, দেখে নিও। ভীমা, বরযাত্রী আসতে আর দুদিন বাকি। সব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ কাকা, সব কাজ ঠিক সময় হয়ে যাবে। ব্যাস, আমি শুধু এটাই চাই যে সব কাজ ঠিকঠাক হোক। ভীমা, সব সামলে নিও। ভীমা, সত্যি করে বলো তো তুমি কে? এটা আবার কি রকম প্রশ্ন? আমি ভীমা? কেন? একটা মেয়ের চোখকে তুমি ধুলো দিতে পারো না। যখন তুমি এই চিত্রকারকে ছবির মানে বোঝাচ্ছিলে, তখন আমি তোমার দিকেই দেখছিলাম। আর তখন কেন জানি না আমার মন বলল যে তুমি ভীমা নও।
ভীমা, তুমি মিথ্যে কথা বলো না। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি কে। না শিপ্রা, আমি তোমাকে কথা দিচ্ছি যে সঠিক সময় এলে আমি তোমাকে সব সত্যি বলবো। আলোলিকা, তুমি এত রাত্রে? কি ব্যাপার? আরে আরে ভীমা, আলোলিকা, কি করছো তুমি? ভীমা, আমি মন থেকে তোমাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। এই নাও সিঁদুর, এটা আমার সিঁথিতে পরিয়ে দিয়ে সারা জীবনের মতো নিজের করে নাও। আলোলিকা, এটা হতে পারে না। কেন এটা হতে পারে না? আলোলিকা, আমি তোমাকে আগেই বলেছি আমার বিয়ে হয়ে গেছে। আমি কারুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আর আমার ধর্ম নিজের প্রাণের থেকেও প্রিয়। আর এখন তো তোমার বিয়েও ঠিক হয়ে গেছে, দুদিনের মধ্যেই তোমার বরযাত্রী আসবে। তোমার তো এখন অন্য কারুর দিকে তাকানোও পাপ। তোমার ধর্ম, যে ধর্ম আমাদের ভালোবাসাকে মানে না, সেটা ধর্ম নয়, অধর্ম। আর আমি এরকম ধর্ম মানি না। ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমিও সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে হয় তুমি এই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দিয়ে আমায় সারা জীবনের মতো নিজের করে নেবে, নয়তো আজকে আমি তোমার ধর্মকে খুন করে সেই রক্তের দাগ তোমার চরিত্রে এমনভাবে লাগাবো যে তুমি সারা জীবনও সেটা মুছতে পারবে না। ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে আমি মেনে নিচ্ছি। আলোলিকা, এসব কি করছো তুমি? আলোলিকা, মা, বাবা, মা, বাবা, কি হয়েছে আলোলিকা? বাবা, ও ও আমার সাথে আরে তুমি অন্ধ নাকি? সবকিছু তো তুমি নিজেই দেখতে পাচ্ছ। অলক্ষণে, সর্বনাশা ছেলে, কি করেছিস তুই আমার মেয়ের সাথে? রাক্ষস কোথাকার! আরে আমরা তোকে থাকতে দিয়েছি এখানে, আর তুই আমারই মেয়ের সর্বনাশ করার চেষ্টা করছিস। কি রে ভীমা, তোর কি মতিভ্রম হয়েছিল? কি করেছিস ওর সাথে? বল, চুপ কেন? আরে জবাব দে। আরে ও এমনিতে কোনো উত্তর দেবে না, ওকে মেরে পিঠে ছাল চামড়া তুলে দিলে তবে ও বলবে। যাও গিয়ে কোতোয়ালকে ডাকো আর ধরিয়ে দাও এই রাক্ষসটাকে। দাঁড়াও কাকিমা, আলোলিকা সত্যি করে বল কি হয়েছে। কি ব্যাপার শিপ্রা? কাকা, ভীমা নির্দোষ। ও ভীমাকে পছন্দ করে।
বল আলোলিকা, এই সিঁদুরে কৌটোটা এখানে কি করে এলো? অলক্ষণী মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি? বল, আমি? আজ তোকে আমি মেরেই ফেলবো। আরে তুই জন্মেই মরে গেলি না কেন? চল চল, ভেতরে চল। সম্রাট কারঙ্গের জয় হোক। সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ সম্রাট। আমাদের এই কাজ সফলভাবে সম্পূর্ণ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা যেন মনে থাকে, কারাঙের কাছে সব ভুলের কিন্তু একটাই শাস্তি আছে, মৃত্যুদণ্ড। বুঝেছ? হ্যাঁ সম্রাট। তোমার কাজ হলো তুমি সবার আগে কাকা মহারাজের মৃত্যু নিশ্চিত করবে। ঠিক আছে সম্রাট। আর তুমি রাজকুমারী মঞ্জুলিকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ সম্রাট। আর বাকি থাকলো ওই নবরত্ন, তাদেরকে চিরতরে শেষ করে দেবার কাজ আমি তোমাদের দুজনকে দিলাম। ঠিক আছে সম্রাট। আর ওই আদিত্যবর্ধনকে আমি নিজে আমার এই হাত দিয়েই মুক্তি দান করব। চলো। সম্রাটের জয় হোক। আদিত্যবর্ধন তার কক্ষের ভিতরেই রয়েছেন। এই সময় আদিত্যবর্ধন কোথায় যেতে পারে? কোথায় আছে আদিত্যবর্ধন? আদিত্যবর্ধন আমাদের হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়ার আগেই ওকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো। এখানে তো কেউ নেই, কোথায় গেল সব? কোথায় রাজকুমারী? চলো। সম্রাটের জয় হোক। কি হয়েছে? সম্রাট, এখানে তো কেউ নেই। কি বললে? এখানে কেউ নেই? কোথায় গেল তাহলে সব? গিয়ে প্রাসাদের সব জায়গায় দেখো, খোঁজো ওদের। কেউ যেন এখান থেকে বেঁচে পালাতে না পারে। চলো। ঠিক আছে সম্রাট। কোথায় যেতে পারে এরা সবাই? কারং 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 কারং। আদিত্যবর্ধন, এবার তুমি তোমার নিজের প্রাণ দেবার জন্য তৈরি হয়ে যাও। এই মুহূর্তে তুমি উজ্জয়িনীর আগামী দিনের ভাবী সম্রাট, সম্রাট কারাঙের এই
রাজ দরবারে দাঁড়িয়ে আছো। কারং কারং করং 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 কারণ ভীমা, আমার ইচ্ছে নয় যে তুই আর এ বাড়িতে থাকিস। তুই এই বাড়ির জন্য কত কিছু করেছিস, নিজেকে বিপদের মধ্যেও ঠেলে দিয়েছিস, আর ওরা তোকে ভীমা, আমি তোকে আটকেছিলাম, কিন্তু আজ আমি তোকে চলে যেতে বলছি। এই মুদ্রাগুলো নে, আর কেতকীকে দিয়ে নিজের ঋণ মুক্ত হ, আর এখান থেকে চলে যা। না কাকা, এই মুদ্রাগুলি দয়ারাম আপনাকে আলোলিকার কন্যাদানের জন্য দিয়েছিল। এর ওপর আমার কোনো অধিকার নেই। এই বিবাহে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি এর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আর আমি কোনো কাজ অসম্পূর্ণ রাখি না। তুই কোন মাটি দিয়ে গড়া? এত অপমানের পরেও তুই আমাদের কথাই ভাবছিস, নিজের ধর্মকে আঁকড়ে বসে আছিস। ভীমা, ধন্য তুই, ধন্য। বিক্রমাদিত্য, তুমি সত্যিই তোমার ধর্ম পালন করছো। এত বিপর্যয়ের পরেও তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হওনি। শুধুমাত্র তোমার এই অহংকার, কিন্তু সাড়ে সাথী তোমার সেই অহংকারকেও হরণ করে ছাড়বে। জানি না তুমি কে ভাই, কিন্তু তোমার এই কথাতে মহারাজ বিক্রমাদিত্যের কথা মনে পড়ে গেল। আমি সম্রাট বিক্রমাদিত্যর ব্যাপারে অনেক কিছু শুনেছি। উনি একজন ভালো মানুষ। জানি না কেন আমার মনে হচ্ছে যে আমি বিক্রমাদিত্যর সামনেই আছি। কারং, তোমার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। তুমি মহারানী মদনলেখাকে অপহরণ করেছিলে, ওনাকে মেরে ফেলার চেষ্টাও করেছিলে।
যুবরাজ আদিত্যবর্ধনকে আর উজ্জয়িনীর সমস্ত প্রমুখ ব্যক্তিদের হত্যা করার ষড়যন্ত্র তুমি করেছিলে। আর উজ্জয়িনীর রাজ সিংহাসনকে তুমি দখল করার চেষ্টাও করেছিলে। আর এই সমস্ত অপরাধের শুধুমাত্র একটাই শাস্তি হয়, মৃত্যুদণ্ড। নিজের সপক্ষে তুমি কি আর কিছু বলতে চাও কারাং? হ্যাঁ যুবরাজ, আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। আর এর কি শাস্তি হতে পারে তাও আমি জানি, কিন্তু এটা সম্রাট বিক্রমাদিত্যের রাজদরবার, যার কেবল ন্যায় বিচারই নয়, ওনার উদারতা, ওনার দয়ার কথাও সারা বিশ্বের মানুষ জানে। কারং, পরিষ্কারভাবে বলো তুমি কি বলতে চাও। যুবরাজ, আমি কি মহারাজ বিক্রমাদিত্যের এই রাজ দরবারের কাছে, ওনার এই মহান রাজ সিংহাসনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি? কারং, কারং, কারং। যুবরাজ, আমি জানি যে আমার এই অপরাধ ক্ষমা করা যায় না, কিন্তু আজ যদি এখানে মহারাজ বিক্রমাদিত্য থাকতেন তাহলে উনি আমার এই অপরাধকে অবশ্যই ক্ষমা করতেন। এবার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে এখনই শুলে চড়ানো উচিত, কিন্তু আমি তোমার কথার সম্মান জানিয়ে কারণের সিদ্ধান্ত বাবার ফিরে আসার পরই হবে। ততদিন পর্যন্ত ওকে এমন কারাগারে বন্দি করো যেখানে সূর্যের কিরণও না পৌঁছতে পারে। শুধু হাওয়া যেটুকু বেঁচে থাকার জন্য দরকার। না যুবরাজ, এরকমটা করবেন না যুবরাজ, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু এরকম করবেন না যুবরাজ। নিয়ে যাও একে। আমাকে মৃত্যুদণ্ড দিন যুবরাজ, যুবরাজ আমাকে মৃত্যুদণ্ড দিন যুবরাজ, যুবরাজ আমাকে মৃত্যুদণ্ড দিন যুবরাজ। আরে চলো চলো সবাই, অনেক হয়েছে নাচ গান। এবার আমি তোমাদের আলুলিকার জন্য যে গয়না গড়িয়েছি সেগুলো দেখাবো। এটা হলো 7 নলি হার, পুরো 9 তোলা সোনা দিয়ে তৈরি। আর এগুলো হলো ঝুমকো, আর এইগুলো হাতের। এরকম গয়না গোটা রাজ্যে খুঁজলেও পাওয়া যাবে না। আর এটা হলো আসল মুক্তোর হার, এটা আমাদের পারিবারিক হার, আমার মা আমাকে দিয়েছিলেন, আর এখন আমি আলুলিকাকে দেব। গত 7 পুরুষ ধরে আমাদের পরিবারে মা তার মেয়েকে দিয়ে এসেছে। আজকাল তো এরকম মুক্তো দেখতেই পাওয়া যায় না, হার তৈরি করা তো দূরের কথা। আরে শুনছো? আরে শুধু গয়নাগাটি নিয়ে পড়ে থাকবে না অন্য কিছু একটু ভাববে? হোম শুরু হয়ে গেছে, পুরোহিতদের খাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে। আরে আমি এখান থেকে কি করে যাব এই সমস্ত গয়নাগাটি এখানে ফেলে রেখে? আরে চিন্তা কেন করছো, ভীমা আছে তো, ওই এসবের খেয়াল রাখবে। ঠিক আছে শিপ্রা, খেয়াল রাখবি সবাই যেন খেয়ে যায়। বৌদি তোমরাও খেয়ে যেও।
বিমা, এগুলো তোর দায়িত্বেই রাখ। তোকে ছাড়া আর কাকেই বা এই দায়িত্ব দেব? খেয়াল রাখিস, হ্যাঁ? এক মুহূর্তের জন্য তুই এগুলোকে চোখের আড়াল করবি না। আমি কিছুক্ষণ পরে আসছি। নে ধর। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি এখানেই আছি। আর আমি বললাম না, চিন্তা করো না, এসো। বিক্রমাদিত্য, এবার তোমার অহংকারকে চূর্ণ করার সময় এসে গেছে। এটা তোমার ৭.৫-র অন্তিম ক্ষণ। এই সময় অনেক সমস্যার সৃষ্টি হবে, কিন্তু এগুলো সব এই জন্যেই যাতে তুমি তোমার নিয়তির কাছে পৌঁছতে পারো আর তোমার সমস্ত কলঙ্ক মুছে গিয়ে আবার পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে পারো। আর আমি ছবি তাকেই বিক্রি করি যার ছবি সম্পর্কে জ্ঞান আছে। এই ছবিটাতে আমি আমার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছি, আর এই ছবিটা আমার সবচাইতে প্রিয় ছবি।